আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা হচ্ছে লেকচার 6 নিয়ে আসছি। অ্যান্ড এই ভিডিওতে হচ্ছে আপনাদের এই প্ল্যান ভিউটা দেওয়া আছে। অ্যান্ড এই প্ল্যান ভিউ থেকে আপনাদের ব্লিং লিঙ্কটা ড্র করতে হবে। অ্যান্ড এটাতে কোনো হচ্ছে প্রপার্টিস দেওয়া নেই, মানে মিডের আগ পর্যন্ত এইটাই আছে সিলেবাস। অ্যান্ড মিডের আগ পর্যন্ত এইটাই কভার করে। অ্যান্ড এইটা থেকে হচ্ছে কোয়েশ্চেনটা আছে। অ্যান্ড এই কোয়েশ্চেনটা কিন্তু আসে এক্সাম হলে। তো এইটা আপনারা হচ্ছে ভালো করে প্র্যাকটিস করে যাবেন। কোনো হচ্ছে প্রপার্টিস দিতে হবে না, কিছুই দিতে হবে না, জাস্ট এইটাই থাকবে। অ্যান্ড তাই আমি এইটাই হচ্ছে ড্র করে দেখাবো। তো প্রথমে আপনাদের স্কেলিংটা ঠিক করে নিতে হবে। তো চলে যাব হচ্ছে আমাদের স্কেলিংয়ে। হ্যাঁ, স্কেলিংটা আমরা ঠিক করে নিলাম। তারপর আপনাদের একটা পয়েন্ট নিতে হবে। তো আমি যদি নেই, তাহলে এই পয়েন্ট থেকে শুরু করি, এই উপরের পয়েন্ট থেকে যদি শুরু করার চেষ্টা করি। তো আমাদের ভিউটা যদি এ ওয়াইতে নিয়ে নিলাম। ওকে, সরি এক্সে আসছে। হ্যাঁ, এই ওয়াইতে নিয়ে নিছি। এইদিকে এক্স, এইদিকে জেড অ্যান্ড ওয়াই ডিরেকশনে নিচে দেখতে পাচ্ছেন আমি ওয়াই ডিরেকশনে নিয়ে নিছি, মানে এই ডিরেকশনে নিয়ে নিছি। ডান দিকে এক্স, আমার সামনের দিকে জেড, মানে আপনাদের দিকে জেড আসতেছে অ্যান্ড আপনাদের ডাইন সাইডে এক্স যাইতেছে অ্যান্ড আপনারা ওয়াইয়ের উপরে দাঁড়ায় আছেন। এই যে ওয়াই, এই ওয়াইয়ের উপরে দাঁড়ায় আছেন। মনে করেন যে এই ওয়াইয়ের উপরে থেকে আপনার ডাইন সাইডে কি এক্স, অ্যান্ড আপনি যদি সামনের দিকে হেঁটে আসেন তাহলে জেড ডিরেকশন। তো আমি প্রথমে একটা পয়েন্ট নিয়ে নিব। আমি নোটটা ঠিক করে নিছি, ফিটে নিয়ে নিছি। তো জিরোতে ক্লিক করলাম, সবগুলো জিরো হয়ে গেল। তো একটা নোট নিয়ে নিছি। এরপর নোট কি, ডান সাইডে একটা নোট, দুইটা নোট, তিনটা নোট। অ্যান্ড আমরা হচ্ছে ট্রান্সলেশনাল টুল দিয়ে ক্লিক করলাম। অ্যান্ড এটা কোন ডিরেকশন যেতেছে, এক্স ডিরেকশনে। দেখেন এই দেখেন নিচে এক্স ডিরেকশন। আর ডিরেকশন বুঝে না, বুঝলে যান যে কোন ডিরেকশনে যাব, ভুল হইতেছে এক্সাম হলে। তারপরে এই দেখেন ওয়াই থেকে এক্স এর দিকে যাইব। তো এক্স এর দিকে যাইতে হলে আমার এক্স সিলেক্ট করা আছে। দেখেন এক্স এর প্লাসের দিকে যাইতেছে। নাম্বার অফ স্টেপ করে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা স্টেপ। তো আমি এখানে কি দেবো, নাম্বার অফ স্টেপ 3। অ্যান্ড আমাদের যদি দূরত্ব কি 17, 8.5 অ্যান্ড 19.5। 17, তারপরে কত 8, 8.5। ওকে, 8.5, দেন কত সেটা দেখতে হবে 19.5, 19.5। অ্যান্ড লিঙ্ক স্টেপ দিব, কেননা সবগুলো কানেক্ট করতে হবে। ওকে, আপনারা হচ্ছে ক্লিক করার পর এরকম হচ্ছে আপনাদের অপশন চলে আসবো। দেখেন সামনের দিকে আপনার জেড। তো জেড যদি আসেন, জেড এর ডিরেকশনেই তো আসবেন, মানে নিচে আমার সামনের আমার দিকে আসতেছেন বা আপনাদের নিচেদের দিকে আসতেছেন। এই যে এই বাহুটা থেকে তিনটা নট সিলেক্ট করলাম বা চারটা নটই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর 16.5 ফিট। তো আমি চলে যাবো ট্রানজিশনাল জিওমেট্রি, ট্রানজিশনাল লুট, জেড ডিরেকশন কত আপনাদের 16.5, 16.5, 16.5 দিয়ে দিলাম, লিঙ্ক স্টেপ করে দিলাম। ওকে, লিঙ্ক স্টেপ হয়ে গেছে। দেন এই লিঙ্ক এইগুলো তোমার কানেক্ট করতে হইব, হইব না? দেন আমি চলে যাবো অ্যাড বিমস, এটা কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম, দেন এটা কানেক্ট করলাম। তো আমাদের তো এই মতো হয়ে গেছে। দেন এটা বলছে যে হচ্ছে বটম স্টোরি হাইট 6 অ্যান্ড টিপিক্যাল স্টোরি হাইট 10। তো আমাদের হাইটগুলো হয়তো বাড়াইতে হইব, এটাই তো। অ্যান্ড এই হাইটগুলো বাড়াইতে হলে কী করতে হইব? তো প্রথমে হচ্ছে আমাদের যেই স্ল্যাব রয়েছে, সেই স্ল্যাবটা বা গ্রেড বিমটা 6 ফিট উপরে রয়েছে, মানে এই থেকে আমাদের যে একদম নিচে একটা গ্রেড বিমের নিচে একটা ঢালাই দেওয়া হয়, তার থেকে 6 ফিট উপরে। হ্যাঁ, ফুটিং বলেন আপনারা অনেকেই, তো ফুটিং থেকে 6 ফিট উপরে। তো আমি সবগুলো নোট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে গেলাম হচ্ছে ট্রানজিশনাল লুট, নাম্বার অফ স্টেপ দুইটা, আমরা দুইটা আঁকবো, কেননা 6 তলা বিল্ডিং আঁকতে বলছে, আগে 2 তলা ফিক্স করে নিই। তো নাম্বার অফ স্টেপ, তারপর দেবো কি এখানে 6 একটা, মানে ফুটিং থেকে গ্রেড বিম, তারপর এটা কত 10 ফিটের একটা বিল্ডিং। অ্যান্ড অলসো এখানে কিন্তু বারান্দাও আছে। দেখেন বারান্দাটা তো প্রথম তলা দিতে হয়, এর জন্য আমি একটা তলা করে নিলাম। তো এখানে যদি আমি দিয়ে দিই লিঙ্ক স্টেপ, তো এখানে কিন্তু হয়ে গেছে আমাদের, এটা কিন্তু দেখা যাইতেছে না। এটা যদি আপনি এই ডিরেকশনে দেন, দেখেন হয়ে গেছে না, হয়েছে কি না? কিন্তু আমাদের এইগুলো সবগুলো কানেক্ট হয়, এটাই হচ্ছে আমাদের কথা। অ্যান্ড কানেক্ট কীভাবে করবেন সেটা করতে হলে অবশ্যই আপনাদের চলে যেতে হচ্ছে প্ল্যান ভিউ। আমরা প্ল্যান ভিউতে চলে যাই, দেখা যাইতেছে না, এই ভিউতে 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 দেখা যাইতেছে না। তো এই ভিউতে গেলেই শুধু দেখা যাইতেছে। তো এগুলো তো আমার কানেক্ট করতে হবে, কানেক্ট করতে হবে না? অ্যান্ড কানেক্ট করতে হলে অবশ্যই আপনাদের চলে যাবো হচ্ছে জিওমেট্রি, কানেক্ট বিমস, এখানে ক্লিক করে এখানে, তারপরে এই টিউবকে কানেক্ট করতে হবে, মানে এই বিমগুলো তো দিতে হবে আপনাদের। তো আমি বিমগুলো দিয়ে দিতেছি। অনেক পদ্ধতি আছে। হ্যাঁ, আমরা ডাইরেক্ট বিমগুলো সিলেক্ট করে বিম কার্সর দিয়ে করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। হ্যাঁ, দেখেন কেমন হয়েছে।
এই গ্লিচ হয়ে গেছে, গ্লিচ হয়ে গেছে। ওকে, আমাদের এটা হয় নাই। এবার এবার এটা দেব, এটা এটা দেব, এটা এটা দেব, এটা এটা দেব, এটা 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 দেব, এইটা দেন এইটা 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 দেন এটা অনেক ম্যানুয়ালি করছি, এটা অনেক সহজভাবে করা যায়, আমি করিনি। তো জাস্ট এই বিমটা সিলেক্ট করবো আমরা, বিম সিলেক্ট করে নিচে, তো গ্রেড বিমের নিচে আর কিছু হয় না, এটা সাপোর্ট হয়। তো এর রুমের মতো হয়ে গেছে, দেখছেন রুমের মানে রুমের সাইজ হইতেছে, এটা ডাইরেক্ট সিলেক্ট করা যায়, আমি একটা একটা করে করতেছি, ডাইরেক্ট আপনারা করতে পারবেন। এন্ড কেমনে করেন আপনারা অবশ্যই জানেন। এন্ড এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, তো আমি সাপোর্টগুলো আগে দিয়ে নিই। হ্যাঁ, সাপোর্টগুলো অনেক সময় ভুলে যাই, তো সবগুলোই ফিক্স সাপোর্ট হবে। ক্রিয়েট, ফিক্সড, অ্যাড, আইসা পড়ছে। ফিক্স সাপোর্টগুলো আমরা দিয়ে নিই, অ্যাসাইন কার্সর, কার্সর দিয়ে ফিক্স সাপোর্ট। তো আমাদের নটগুলো দেখা যাইতেছে না, অনেক সময় আমরা অসুবিধায় পড়ি নটগুলো দেখা না যাওয়ার কারণে। হ্যাঁ, আমাদের ফিক্স সাপোর্ট কিন্তু দেওয়া শেষ। তো ক্লিক করে আমার নটগুলো দেখতে হলে অবশ্যই মাউসের রাইট বাটন ক্লিক, লেভেলস, নট পয়েন্টস, অ্যাপ্লাই, ওকে। তো নটগুলো তো দেখা যাইতেছে, আমাদের বিম দেওয়া শেষ। হ্যাঁ, আমাদের কোনো প্রপার্টিস দেয় নাই, কিন্তু কি দেয় নাই প্রপার্টিস, কিন্তু আমাদের বারান্দা কিন্তু দেওয়া আছে। তো আমরা হচ্ছে বারান্দাটা দেওয়ার চেষ্টা করি। বারান্দার জাস্ট নট নিব, দেখেন এই নট থেকে এই পর্যন্ত কত 5 ফিট। তো এই নটটা সিলেক্ট করব, সরি এইখান থেকে নট কার্সরে চলে যাব, নটটা সিলেক্ট করব, জিওমেট্রি ট্রানজিশনাল রুট, হ্যাঁ, অথবা কপিও করতে পারেন আপনারা। তো করার পর নাম্বার অফ স্টেপ 1 কত 5 ফিট। হ্যাঁ, কোন ডিরেকশনে আসবে এটা, এটা আসবে হচ্ছে আমাদের এক্স ডিরেকশনে, তাহলে -5 হবে এখানে। কেন লেগে আমাদের উল্টা দিকে আসতেছে -x, লিঙ্ক স্টেপ করব, করবো না, 5 ডিরেকশন আসছে, 5 থেকে ওটা দূরত্ব কত 8 ফিট। তো এটাতে ক্লিক করব, ট্রানজিশনাল -8, কত -8, ওকে হয়ে গেছে। বারান্দার পুরুত্ব কত 3 ফিট 6 ইঞ্চি, মানে 3.5, এই দুটো সিলেক্ট করবো। মানে আমাদের কন্ট্রোল চাপ দা ধইরা দেন আমরা চলে যাবো এই ডিরেকশনে। তারপরে আমাদের জেড এর দিকে আসতেছে, মানে আমাদের দিকে, তো এইদিকে জেড ডিরেকশনে দিয়া এটা কত দেবো 3.5, 3.5, ওকে। 3.5 দিলে দেখেন আর এখানে নড এসে যাবে, নড আসছে, আসছে। এখন এখানে তো আমাদের হচ্ছে সলিড, তো আমাদের এখানে তো ই দিতে হবে, কি বলে এটারে, আমাদের স্ল্যাব দিতে হবে, স্ল্যাব তো অবশ্যই দিতে হবে। অ্যান্ড স্ল্যাব দিতে হলে কী করতে আপনাদের দেখাবো, কিন্তু একটা কথা যে এই এইটার নিচে আমরা ভীম দিব কিনা, না আমরা এখানে কোনো ভীম দিব না, কারণ বারান্দায় কোনো ভীম হয় না, এটা ক্যান্টিলিভার হয়। তো আমরা অ্যাড প্লেটসে ক্লিক করবো, এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করবো, এটা হচ্ছে কিন্তু সাদা হয়ে যাবে এখন, এই সাদা সাদা বা একটা অন্য কালারিং হয়ে গেছে, কিন্তু দেখা যাইতেছে না কেন, আপনারা অনেকেই কোয়েশ্চেন করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, লেভেলসে চলে যাবেন, স্ট্রাকচার, ফিল প্লেটস বা সলিড, অ্যাপ্লাই, ওকে। দেখেন দেখতে দেখতে পাইতেছেন বারান্দাটা, অ্যান্ড বারান্দাটা কিন্তু আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে দিই না, অবশ্য সবসময় সেকেন্ড ফ্লোরে দিই, এই জন্য আমি সেকেন্ড ফ্লোর থেকে শুরু করছি। এখন এখানে তো আমাদের সিঁড়ি ঘর টাকতে হইব, এই দেওয়া আছে না সিঁড়ি ঘর, সিঁড়ি ঘরটা বা সিঁড়িটা টাকতে হইব। তো আমরা হচ্ছে চলে যাবো একটা ভিউতে, মানে ভিউতে যাই সিঁড়িটাতে সিলেক্ট করে হচ্ছে করার চেষ্টা করবো, দেখেন তো হয় কিনা, সরি, হ্যাঁ পুরাটা সিলেক্ট হইতেছে। অ্যান্ড আমরা প্ল্যান ভিউতে আসি, হ্যাঁ প্ল্যান ভিউতে আমরা এটা দেওয়ার সময় কী করছিলাম, এটা পুরাটা দিছিলাম, মানে একবারে করি নাই আমরা, মেবি ভাগ হওয়ার তো এটা কথা, কিন্তু হইতেছে না। যাই হোক, আমি কন্ট্রোল চাপ দিয়ে এটা সবগুলো সিলেক্ট করলাম। এইখানে এটা পুরাটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, ভীম কার্সরে যাই, তো ভীম কার্সর ডিলিট করে দিই। হ্যাঁ, আমরা আবার করি এটা, জিওমেট্রি, অ্যাড বিমস, এটা তো ভাগ হওয়ার কথা ছিল কিন্তু ভাগ হয় নাই, ওকে ওকে আমাদের হয়েছে। হ্যাঁ, এখন আমরা যদি যাই ভিউতে যাওয়ার পর এই কোন অপশনে, আমরা উপরে অপশনে যাই, দেখেন হয়েছে সিলেক্ট, হয়েছে, শুধু এই সিঁড়িঘরটা হয়েছে, হয়েছে, কিন্তু এই নিচ দিয়ে তো একটা কানেকশন দেওয়া লাগবে, কানেকশন আমি দিইনি, দেখছেন কত ভুল করতেছি। এটা যদি একবারে করে রাখতাম তো এত ভুল হইতো না। হয়েছে, হ্যাঁ হয়েছে। তো আমরা আবার ভিউতে যেতে হইব, মানে অনেক ঝামেলা করতেছি আজকে। যাই হোক, দেখেন এবার ভিউতে হয়েছে, হ্যাঁ ঘরটা তো হয়েছে। তো আমরা চলে যাবো এখান থেকে, যে সিলেক্টেড অবজেক্ট, মানে সিলেক্টেড অবজেক্টটাই জাস্ট দেখা যাইব, এটাতে ক্লিক করব,
দেখছেন, খালি সিঁড়ি ঘরটাই দেখা যাইতেছে। তো আমি এটাতেই দেখেন এই অপশন দিয়ে ঘুরাইতে পারবো, নাড়াইতে পারবো, চড়াইতে পারবো, সব করতে পারবো এটাতে। দেখেন, দেখছেন, সব করতে পারবো, যাই বলেন আপনি। হ্যাঁ, তো এখন আমার সিঁড়িঘরটা সামনের দিক দিয়ে 5 ফিট অ্যান্ড পিছনের দিক দিয়ে 4 ফিট। তো আমি আগে এই বিমটারে ক্লিক করব। ক্লিক করার পর এটাতে চলে যাবো জিওমেট্রিতে, মানে আমার সিঁড়িঘরটা কেমন আঁকতে হইব। চলে যাবো হচ্ছে ট্রানজিশনাল রুট, নিচের দিকে নামবে ওয়াই। তো যদি 10 ফিট হয় সবসময় আমরা 5 ফিট নিচেই দেয় সবাই। হ্যাঁ, 5 ফিট নিচে একটা, সরি -5 হবে, আমি +5 দিয়ে ফেলছি। হ্যাঁ, ট্রানজিশনাল রুট এই জায়গায় -5, মানে মাইনাসের দিকে নামতেছে না, এই জন্য মাইনাস মাইনাস। আবার কি যেন করছি আমি, আবার মেবি ওয়াই সিলেক্ট করিনি, দেখছেন। যাই হোক, এটা আসলো কেন, আল্লাহ জানে ওইগুলো ডিলিট হয়ে গেছে কিনা। ওয়াই -5, দেখেন নিচে নেমে যাবো। অ্যান্ড এই উপরে যে স্ল্যাবটা আছে বা বিমটা আছে, বিমটা আমরা ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট করলাম। অ্যান্ড সামনে বুঝতে পারবেন, সামনে যে জিওমেট্রিগুলো আছে বা ড্রয়িংগুলো আছে আমরা বিল্ডিং ডিজাইন করার সময়, সেই সময় দেখতে পাবেন কেন ডিলিট করছি। তো এইটা থেকে হচ্ছে আমাদের সামনের দিকে, আমাদের জেডের দিকে কত ফিট বলছে দেখেন, এই যে 4 ফিট। তো আমরা 4 ফিট দিব। তো আমরা ক্লিক করবো, কই দেখেন, জেডের দিকে 4 ফিট, এটা প্লাসই কিন্তু মাইনাস না, 4 ফিট এসে গেছে। অ্যান্ড এটা থেকে সামনের দিকে কয় ফিট আমাদের, এটা 5 ফিট। এই নিচে একটা সামনের দিকে 5 ফিট যাইব, সিঁড়িটা থাকতে হইব, তাহলে জেড, হ্যাঁ, ওই দিক চলে যাব। -5 দিছিলাম না +5, এইবার হচ্ছে -z, মানে সামনের দিকে যাইতেছে। নিচের দিকে তো আসলে নিচের দিকে দেখছেন চলে গেছে। তো আমার এটা পর্যন্ত হয়েছে, কিন্তু এটা তো মাঝখান দেয়া সিঁড়ি হইব, তো এটার আমরা অর্ধেক করতে হইব। এটা অর্ধেক করতে হলে আবার ট্রানজিশনাল রুটস নট নিতে হইব, সরি, নট না নিলে হইব না। তো সিলেক্ট কারসর, নট কারসর, এই নটটারে সিলেক্ট করবো। সিলেক্ট করে এটার মাঝখানে যাবো আমরা। এটার মাঝখানে কত আছে, কত 8.6, তাহলে হইব কত 8.6, মানে হচ্ছে কি 8.5। 8.5 তাহলে 4.25, 4.25 আমাদের চলে যাব 4.25 সিলেক্টেড নোটস, কোন ডিরেকশন, এক্স ডিরেকশনে 4.5, 4.25, 4.25 হয়েছে, হয়েছে। এটাও 4.25, 4.25, 4.25, এটা ভাগ হয়েছে, হয়েছে। হ্যাঁ, এইটা তো কিছু একটা করতে হবে, মানে এইখানে তো আমি মিলবো। তো এইটাও, বা এইটাকে আমরা 4.25 করতে পারি, এইটাকে 4.25, 4.25, হ্যাঁ, এটা 4.25 করছি, ঠিক আছে। কিন্তু এই যে এই জিনিসটাও তো উপরে উঠবে ভাই, হ্যাঁ, উপরে না হাঁটলে তো হবে না, এই জিনিসটার মধ্যেও হবে। তাই সামনে ওয়াই 10 ফিট, কেননা উপরে 10 ফিট উপরে হবে এটা। দেখেন এখানে দুইটা নট মিলে গেছে, নটস মিলে গেছে। ভিউতে চলে যাবো, ভিউতে চলে যাবে, এটা ঠিক করবো। দেখেন এই যে এখন ঠিক হয়েছে, দেখছেন। অ্যান্ড এই যে এখানে নিচে কিন্তু বিম হইব, সবসময় সিঁড়ির নিচে মেবি একটা বিম হয়। যাই হোক, জিওমেট্রি পর্যন্ত তেমন কিছু হচ্ছে স্পেসিফাই করা থাকে না। তো আমরা এটা আঁকার চেষ্টা করবো। এইটাও আবার যদি দেখেন, এইটাও আমাদের হচ্ছে ট্রানজিশনে রিপিট করতে হইব। এটা কোন দিকে যাইতেছে, এক্স এর দিকে। এটা 4.25, 4.25 সবগুলোই তো স্ল্যাব ট্র্যাপ দিতে হইব, এই যে 4.25। এখন আমরা কি করব, এখন আমাদের ড্র করতে হইব। প্লেটসে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, প্লেট হয়েছে। দেন এটাতে ক্লিক করব, এটাতে, এটাতে প্লেট হয়েছে, হয়েছে। এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, প্লেট হয়েছে, হয়েছে। এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। দেখছেন আমি একটা হচ্ছে নট দেই নাই, নাকি আমার ভুল হইতেছে। এদিকে দেখা যাইতেছে না, আমি বুঝতে পারতেছি না। এই দেখছেন আমি কিন্তু নট দিছি, কিন্তু নটগুলো আমার দেখা যাইতেছিল না, এই জন্য আপনার একটু ঘোরাই টোরাই নিতে হয়, দেখছেন। এই জন্য আমি বলেছি একটু ঘোরাই টোরাই নিয়েন,
নিচের নড় আইসা পড়ছে, যাই হোক। অ্যান্ড আমরা চলে যাবো হচ্ছে জিওমেট্রি অ্যাড প্লেটস, এইখান থেকে এইখানে এইখানে এখানে এসে পড়ছে। তো আমার এইটা তো কানেক্ট করতে হবে। হয়েছে কি, আমাদের কিন্তু সিঁড়ি ঘরটা হয়ে গেছে। আপনারা যদি ভিউতে যান তাহলে সিঁড়িটা আমাদের হয়ে গেছে। এই দেখেন সিঁড়িটা হয়ে গেছে। এখন এখান থেকে যে ডিসপ্লে হোল স্ট্রাকচারে ক্লিক করলে হয়ে যাবে। এন্ড এইটা আমি ফার্স্টে ডিলিট করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ডিলিট হয়ে গেছিল। যাই হোক, তো এইটাতে ক্লিক করার পর এটা কানেক্ট করে দেবো। ওকে, সিঁড়ি পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমাদের সব কিছুরই কাজ। এইখানে দুটো প্লেট দিইনি, মানে আমাদের স্ল্যাবগুলো তো দিতে হইব, স্ল্যাব তো দেওয়া হয় নাই। চলেন আমরা স্ল্যাব দেই। ভিউতে চলে যাবো না, জিওমেট্রিতে অ্যাড বিমস না অ্যাড প্লেটস, অনেকভাবে প্লেট দেওয়া যায়। প্লেট প্লেট প্লেট, ওকে। তো এই পর্যন্ত হয়েছে। এখন আমাদের উপরে দেবো, মানে নিচতলায় তো কেউ হচ্ছে স্ল্যাব দেয় না, অবশ্যই মাটি ভরাট করে দেন হচ্ছে ঢালাই করে। তো আমরা চলে যাবো হচ্ছে ভিউতে। ভিউতে যাওয়ার পর এই ভিউ আমরা হচ্ছে উপরের দিকে উঠাবো। কি উঠাবো? উপরের দিকে। এন্ড অলসো লিঙ্ক স্টেপ করতে হইবে এবার। হ্যাঁ, কোন ভিউতে গেলে আমার সব কিছু দেখা যাবে। দেখেন, দেখতে পাইছেন না? ডাইরেক্ট সব উপরে উঠে যাবে। সবগুলো সিলেক্ট করা শেষ। হ্যাঁ, তারপর আমরা কি করব? চলে যাব জিওমেট্রি, ট্রানজিশনাল রিপিট, ওয়াই ডিরেকশনে। কয়তলা বিল্ডিং বলছে? 6 স্টোরেজ, একতলা অলরেডি। 6 স্টোরেজ না 6, একতলা অলরেডি, তাহলে 5 দিব এখানে। নাম্বার অফ স্টেজ 5 এন্ড স্টোরি হাইট কত? 10, মানে 10 ফিট উপরে যাবে। 5 10। হ্যাঁ, এখানে আমার লিঙ্ক স্টেপ দেওয়া উচিত ছিল, আমি লিঙ্ক স্টেপ দিইনি। দেখছেন, এই পর্যন্ত হইল। আমাদের লিঙ্ক স্টেপ দেওয়া হচ্ছে জরুরি ছিল, যাই হোক আমরা দিই নেই। দেন আমরা তো জাস্ট স্ট্রাকচারটা হইছে, কিন্তু আমাদের ইগুলা হয় না, এই যে প্লেটগুলা হয়নি। আমি চলে যাবো সিলেক্ট কার্সর, প্লেট কার্সরে। প্লেট কার্সরে চলে যাবো প্রপার্টিস, প্রপার্টিস না সরি, ভিউতে। ভিউ, প্ল্যান ভিউ, প্ল্যান ভিউ, ওই প্লেট কার্সর। দেখেন সব প্লেট সিলেক্ট হয়েছে কিনা দেখতে পাবো। হ্যাঁ, সব প্লেট সিলেক্ট হয়েছে। এখন আমরা কি করবো জানেন? এটাতে ক্লিক করার পর চলে যাবো জিওমেট্রি, ট্রানজিশনাল রিপিট, নাম্বার অফ স্টেপ 5, স্টোরি হাইট 10, লিঙ্ক স্টেপ দিব। এ দেখছেন কি ভুল করছে? এই ভুলটা সবাই করেন, আমিও এখন করলাম। আমি কোনো ডিরেকশন দিইনি, হ্যাশট্যাগ মানে ওয়াই ডিরেকশনে দিতে হবে, এইটা আমি দিই। দেখছেন, অ্যান্ড ওই আন্ডোতে ক্লিক করলাম, করার পর চলে যাবো হচ্ছে আমাদের আবার ট্রানজিশনাল লিপি। এই যে ওয়াই দিতে হবে ভাই, উপরের দিকে উঠবো এটা। যাই হোক, আমি নিজেই ভুল করছি। 5 দিকে 10, ওকেতে ক্লিক করলাম, শেষ। বিল্ডিং এর তলা হয়ে গেছে, অলসো বারান্দা এন্ড সব কিছুই। এন্ড সবাই দিকে দেওয়া যায় ওইটা। হ্যাঁ, ভিউতে যদি দেখেন, দেখেন সব ঠিক আছে। যাই হোক, সব ঠিক থাকারই কথা। এখন হচ্ছে এই সিঁড়ির উপর একটা সবাই দেয়। দেখেন এই পর্যন্ত করতে বলছেন, সিঁড়ির উপর একটা হচ্ছে কি বলে ওটারে, আপনারা বলতে পারেন একটা সিঁড়ি ঘর বা চিলে কোঠা বা সিঁড়ি ঘর দেয়। হ্যাঁ, নোট কার্সরে ক্লিক করবেন, নোটগুলো আগে সিলেক্ট করবেন। এই 4 কোণা 4টা নোট, একটা নোট, 2টা নোট, 3টা নোট, 4টা নোট। হ্যাঁ, 4টা নোট সিলেক্ট করার পর চলে যাবেন ট্রানজিশনাল রুট। অ্যান্ড অলসো এটা 8 ফিট দেয় সবাই, 8 ফিট। 8 লিঙ্ক স্টেপ করবো। হ্যাঁ, এটা লিঙ্ক স্টেপ করবো, এটা লিঙ্ক স্টেপ। হ্যাঁ, লিঙ্ক স্টেপ থাকা লাগবে। এখন এটার উপর একটা স্ল্যাব দিতে হবে, বা এটার বিমগুলো তো কানেক্ট করে দিব না, তো আমি বিমগুলো কানেক্ট করে দিতেছি। ডাইরেক্ট স্ল্যাব কি আর দাঁড়াইবো? দাঁড়াইবে না, এটা তো আর ক্যান্ডিলিভার না, এটা হচ্ছে সিঁড়িঘর। দেন এই দেখেন, এইটা আমার একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা তো ভরতে হবে। অ্যাড প্লেটস, নিচের প্লেটটাকে দিয়ে নিই।
আপনারা অনেকভাবেই করতে পারেন, আপনাদের ইচ্ছা যাই হোক। দেখেন এটাই ছিল বিল্ডিং, অ্যান্ড বিল্ডিং এর এই পর্যন্তই ছিল, মানে আর কিছু কোনো প্রপার্টিজ দেওয়া ছিল না, জাস্ট এই জিনিসটাই করতে বলছিল। অ্যান্ড প্রপার্টিজ দিলে অনেক হচ্ছে বড় হয়ে যাবে। দেখেন 3D ভিউ দেখছেন। তো এইরকমই হচ্ছে 3 স্টোরের বিল্ডিং ছিল। আজকের মতো এই পর্যন্তই। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।